আশেকে রসুলেরা হেজারে আসওয়াদ, হেজারুন মানি পাথর, আসওয়াদ মানি কালো। হেজারে আসওয়াদ, আসওয়াদ পাথর একদম দুধের মতো সাদা ছিল। মানুষের গুনাহ চুষতে চুষতে, কাবাগর আছে না, এটা একদম কালো হয়ে গেছে। আসলেও কালো কি, এটা এক সময় দুধের মতো সাদা ছিল, মানুষের পাপ চুষতে চুষতে কালো হয়ে গেছে। হেজারুন মানে পাথর, আসওয়াদ মানে কালো। তো পাথরটার নাম হইতো কালো পাথর, এটা কবে সাদা ছিল? কি আজীব ধর্ম দেখেন। আসওয়াদ পাথর মানে কালো পাথর, এটা জন্মের সৃষ্টির শুরু থেকেই কালো ছিল। বলে বেড়ানো হচ্ছে বেহেশত থেকে আদমকে তাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটারও পাঠিয়ে দিছে। এই ইতিহাস আমরাও পড়েছি। পাথরটা যখন পাঠাই দেন, এগুলো ফেরেশতা ছিল, গেটে বেহেশতের দারোয়ানের ডিউটি করতো। ওই শয়তানকে আপনি ডুবজা গেলে এই অপরাধে যাও তুমি কিয়ামত পর্যন্ত, শয়তানকে যখন বেহেশতে ঢুকতে দিছ, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের, আমার বন্দার গুনাহ চুষতে হবে। ধাক্কাতে হিটারও ফালাই দিছে। বুঝছেন না, বুঝেন নাই? এই কিতাব আমরা আগে পড়েছি, কিন্তু সাধনার জগতে দেখি বাস্তব ভিন্ন জিনিস। আসলে এটা কোনোদিন বেহেশতে ছিল না। বেহেশতে পাথর থাকার কি দরকার? কালো পাথর, এই তো পাথরের দেশের পাথরই। বিষয়টা কি বুঝছেন না, বুঝেন নাই? মূল ঘটনা হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারার কাছে বললেন, নির্বাসিত পুত্রকে দেখতে আমি হিব্রুন থেকে মক্কায় যাব। বিবি সারা বাদ সাজলেন, যেতে নিষেধ করলেন, না যেতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার ছেলেকে দেখতে যেতে হবেই। তো বিবি সারা বললেন, তবে একটা শর্ত আছে, আপনি যেতে পারেন, উটের পৃষ্ঠ থেকে জমিনে নামতেও পারবেন না, আর ওইখানে রাত্রি যাপনও করতে পারবেন না। কেমন শর্ত লাগাই দিল দেখেন। ইব্রাহিম আল্লাহর ইশারায় সম্মতি লাভ দিলেন। আল্লাহ নির্দেশ করলেন, যা বলে তা মেনে নেন, সম্মতি দিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম উটের পিঠে সাওয়ার হয়ে হিব্রুন থেকে মক্কায় যাত্রা করলেন, যেখানে পুত্র ইসমাইল এবং মা হাজেরাকে নির্বাসিত করা হয়েছিল। রাস্তা প্রায় 800 কিলোমিটার। আসার পরে ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন অতিক্রম করে যখন এখানে আসলেন, পুত্র ইসমাইল তার মা হাজেরাকে বলে, মা, এই লোকটাকে, যিনি উটের পিঠে সওয়ার হয়ে আসতেছেন, মা তো দেখে চিনে ফেলছে। তো মা বললেন, তুমি প্রতিদিন তোমার যে পিতার সম্বন্ধে আমার কাছ থেকে জানতে চাও, উনি তোমার সেই পিতা, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। উনি উট থামাই দাঁড়িয়ে আছেন, ছেলে গিয়া লাফাইয়া উটের উপর উঠা পিতাকে গলায় জড়ায় ধরেছেন। পিতাও ছেলেকে গলায় জড়ায় ধরেছেন। তিনিও নবী, তিনিও নবী, দুইজনই তো আল্লাহর মনোনীত নবী। ছেলে পিতাকে জড়ায় ধরে কাঁদতেছে, পিতা ছেলেকে জড়ায় ধরে কাঁদতেছে। একটা প্রেমের বন্যা বয়ে গেল। পুত্র অনুরোধ করলেন, আব্বা দয়া করে নামেন। আমাদের বাসায় আসেন, নামেন। পিতা শুধু কাঁদতেছে, বলার কায়দা নেই। তিনি কি ওয়াদা করে আসছেন? মা হাজেরা বুঝতে পারলেন, বললেন, আপনি কি ওয়াদায় আবদ্ধ? জমিনে নামবেন না? ইশারা দিয়ে বললেন যে হ্যাঁ। তখন ছেলেকে বলল, বাবা আসো, তোমার আব্বাকে কষ্ট দিও না, নেমে আসো। মা এবং ছেলে একটা কালো পাথর, যা হেজারে আসওয়াদ, এই পাথরটাকে ধরাধরি করে উটের পাশে এনে রাখলেন। উটকে বসতে ইশারা করলেন, উট বসে পড়ল। উনি উটের পিঠে। মা হাজেরা অনুরোধ করলেন, আপনার পবিত্র কদম মুবারক এই পাথরের উপরে রাখেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই পবিত্র কদম মুবারক পাথরের উপরে রাখলেন। মা হাজেরা
জমজম কূপের পানি দিয়া কদম মুবারক ধুয়ে দিলেন এবং ওনার পবিত্র চুল মুবারক দিয়া মুছে দিলেন, স্বামীর সেবা করলেন, আর জমজম কূপের পানি আর খেজুর খেতে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে থেকেই দোয়া করলেন, আল্লাহ এখানে জনবসতি করে দাও, পবিত্র করে না আয়াত আসছে। উটের পিঠে থেকেই ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপর এখান থেকে ওনারা বিদায় নিলেন, উনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে মা এবং ছেলে উভয়ই এই কালো পাথরটাকে ধরে নিয়ে একটু উঁচু জায়গায় রেখেছে। এই কারণে যে পাথরের উপরে আল্লাহর বন্ধু আল্লাহ রসুল পবিত্র কদম মুবারক রেখেছে। যখনই ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ত, মা এবং পুত্র দুইজনে গিয়া পাথরটা চুমু খেতেন আর চোখের পানি ছাড়তেন। ওনাদের থেকেই পবিত্র মক্কায় লোক সংখ্যা আস্তে আস্তে জমা হইতে শুরু করলো, ওনাদের বংশধরী বৃদ্ধি পেতে লাগলো, মক্কায় জনবসতি হয়েছে। মা এবং পুত্র প্রতিদিন পাথরে চুমু খায়, দেখা দেখি যত মানুষ আসে ওই পাথরে চুমু খাওয়ার রেওয়াজ চালু হয়েছে। বংশ পরস্পরায় এই রেওয়াজ চলে আসছে। মূল কারণ হচ্ছে আল্লাহর বন্ধু এই পাথরের উপরে পবিত্র কদম মুবারক রেখেছেন। কদম মুবারকের বরকতে এই কালো পাথরের বরকত হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? নাকি কালোর কোনো গুণ আছে? ওই পবিত্র কদম মুবারকের বরকতে রেওয়াজটা চলে আসছে বংশ পরস্পরায় ওই পাথরে চুমু খাওয়ার। এই পাথর কে কাবাগরে স্থাপন করবেন? রাসূলের জমানায় কাবা নির্মাণের সময় একটা হট্টগোল লেগে গেল। ঘটনা আপনারা জানেন। 4টা গোত্র মারামারি শুরু হয়েছে। পরে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ভোরে যে সবার আগে এখানে উপস্থিত থাকবে তাকে দায়িত্ব দেওয়া হবে পাথর কে কোন গোত্রের ওখানে রাখবেন। দেখা গেল ভোরে বিভিন্ন গোত্রের 4 গোত্রের লোক আইসা দেখলেন আল আমিন এখানে উপস্থিত, অর্থাৎ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে হাজির। 4 গোত্রের লোক আরজ করলেন, হে মুহাম্মদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পাথরের ফায়সালা আজকে তোমাকে দিতে হবে, কে কাবা ঘরে নিয়ে পাথরটা স্থাপন করবে। তো রাসূল বললেন, ঠিক আছে, একটা চাদরের ব্যবস্থা করেন। ওনারা চাদরের ব্যবস্থা করলেন। 4 গোত্রের লোক ওই চাদরের 4 কোণার মধ্যে ধরলো। আল্লাহর হাবিব পবিত্র হস্ত মুবারক দিয়ে পাথরটা উঠাইলেন, ওটাই চাদরের মধ্যে দিলেন। 4 কওমের লোক ধরাধরি করে পাথরটা ওইখানে নিলেন। আল্লাহ রাসূল এখন যেখানে পাথরটা আছে এখানে স্থাপন করে দিলেন। আজও সারা পৃথিবীর মুসলমান হজ করতে গিয়া আসওয়াদ পাথরে চুমু খাচ্ছে। কি খাইতেছে না খায় নাই? চুমু খায় না খায় নাই? এবং গুনাহ মাপের জন্য আসলে চুমু কদমে চুমা দিলে তো গুনাহ মাফ হবে। কি হবে না? হবে না? গুনাহ মাফের জন্য তাড়াহুড়া করে কার আগে কে গুনাহ মাফ করাবেন, ঠেলা টিলির ছুটে প্রতি বছর কিছু না কিছু লোক মারা যায়। মারা যায় না? যায় না? আফসোস ইতিহাস জানা না থাকার কারণে আসওয়াদ পাথরকে বানাইলেছে গুনাহ চুষতে চুষতে আসওয়াদ হয়েছে। আসওয়াদ উঠতেই তো কালো। এই ইতিহাসটা জানা দরকার ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের বরকতে আসওয়াদ পাথরের বরকত হয়েছে। কি বলেন? সত্য না মিথ্যা?